হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা এই বছর 2025-এ এসএসসিজিডি পরীক্ষা দিলে, তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বন্ধুরা, 2025-এ যে এসএসসিজিডি পরীক্ষাটা হলো, সেই পরীক্ষার তোমাদের যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কি কবে দিবে, এবং তার সাথে এই বছর তোমাদের কাট আপ কত যাবে, এবং তার সাথে এবছর তোমাদের প্রশ্নপত্র কেমন ছিল, এবং তোমাদের ভ্যাকান্সি কি বাড়বে, তো সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তাই তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমরা যারা 2025-এ এসএসসিজিডি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং বন্ধুরা, তার সাথে বলবো, তোমরা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট দেওয়া হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত একদম জেনুইন আপডেট দেওয়া হয়। তো বন্ধুরা, তোমরা যারা 2025-এ এসএসসিজিডি পরীক্ষা দিলে, তো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে বললাম যে তোমাদের সাথে আজকে আলোচনা করব যে তোমাদের 2025-এ যে জিডি পরীক্ষা হলো, তার অ্যান্সার কি কবে দেওয়ার সম্ভাবনা রয়েছে, তোমাদের কাট আপ কত যেতে পারে ফিজিক্যালি, অর্থাৎ তোমাদের মাঠে তোমরা কততে ডাক পেতে পারো, এবং তোমাদের এই বছর প্রশ্নপত্র কেমন ছিল, এবং তোমাদের কি ভ্যাকান্সি বাড়বে। তোমরা জানো এর আগে কিন্তু এসএসসি জিডির ভ্যাকান্সি কিন্তু প্রত্যেকবারই ইনক্রিজ হয়েছে। তো এবছর কি হবে কি না সমস্ত কিছু বলবো, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। তো বন্ধুরা, এবছর অর্থাৎ 2025-এ এসএসসি জিডি পরীক্ষার অ্যান্সার কি দেওয়ার আগে আমরা কিছু দেখে নেই। এর আগে তোমাদের কি রকম সিস্টেমে তোমাদের অ্যান্সার কি প্রকাশিত করেছে। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এসএসসি জিডি 2023। তো বন্ধুরা দেখো, 2023-এ তোমাদের পরীক্ষা চালু হয়েছিল 10th জানুয়ারি, এবং তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে 14 ফেব্রুয়ারিতে 2023-এ। এবং তোমাদের অ্যান্সার কি দিয়েছে কত, 18 ফেব্রুয়ারি, অর্থাৎ 4 দিন পরে। ওকে, 4 দিন পর কিন্তু তোমাদের অ্যান্সার কি দিয়েছিল। ওকে, এবং তার সাথে দেখো 2024-এ যেটা হয়েছে, 2024-এ তোমাদের এসএসসি জিডি পরীক্ষা চালু হয়েছিল হচ্ছে 20 ফেব্রুয়ারি, এবং তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে 7ই মার্চ। এবং তোমরা জানো যে 2024-এ এসএসসি জিডির কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য তোমাদের রি এক্সাম হয়েছিল। তো রি এক্সাম তোমাদের শেষ হয়েছিল হচ্ছে 30 মার্চ, এবং তারপর অর্থাৎ 3 এপ্রিল কিন্তু তোমাদের অ্যান্সার কি কিন্তু দিয়েছিল। ওকে, তো এখানে হচ্ছে দেখো 3 দিন পরে কিন্তু তোমাদের অ্যান্সার কি প্রকাশিত করেছে। তো বন্ধুরা, সেই মতেই তোমাদের কিন্তু বছর তোমাদের অ্যান্সার কিও কিন্তু দেওয়ার সম্ভাবনা 3 থেকে 4 দিন বা 5 দিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যান্সার কি দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেদিন তোমাদের পরীক্ষা শেষ হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলি নেই যে তোমাদের বছর অর্থাৎ 2025-এ তোমাদের জিডি পরীক্ষা চালু হয়েছে কবে। তোমরা জানো যে তোমাদের 4ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা চালু হয়েছে, এবং তোমাদের পরীক্ষা শেষ হবে হচ্ছে 25শে ফেব্রুয়ারি। এখনও কিন্তু পরীক্ষা চলছে। ওকে, 25শে ফেব্রুয়ারি শেষ হবে। তো তোমাদের সেই হিসেবে অর্থাৎ আগের প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডির নিয়ম অনুযায়ী তোমাদের অ্যান্সার কি দিতে পারে, অর্থাৎ দেওয়ার সম্ভাবনা রয়েছে 1 থেকে 6 মার্চের মধ্যে কিন্তু তোমাদের যে অফিসিয়াল যে অ্যান্সার কি সেটা কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু তোমরা দেখলে এর আগের দেখো, যেহেতু আগে 3 দিন আগে দেখো, এখানে 2024-এ 3 দিন আগে পরে দিয়েছে, এবং 2023-এ দেখো, 2023-এ হচ্ছে তোমাদের 4 দিন পরে দিয়েছে। তো সেই হিসাবেই কিন্তু তোমাদের যে 2025 রয়েছে, সেই 25-এ কিন্তু তোমাদের এতটাও দেরি না হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি ধরে রাখলাম যে এই ডেটের মধ্যেই তোমাদের অ্যান্সার কিটা যেন প্রকাশিত হয় আর কি, সম্ভাব্য প্রিভিয়াস ইয়ারের নিয়ম অনুযায়ী আমি তোমাদেরকে সম্ভাব্য একটা ডেট দিয়েছি যে এই ডেটের মধ্যেই তোমাদের প্রকাশিত হতে পারে। তো এখন কথা হচ্ছে, তোমাদের ভ্যাকান্সি কি ইনক্রিজ হবে। তোমরা জানো তোমাদের বর্তমান এতগুলো ভ্যাকান্সি রয়েছে, কত 39,481টা তোমাদের বর্তমানে পোস্ট রয়েছে। ওকে, এবং তোমরা জানো এর আগে যে ভ্যাকান্সিগুলো রয়েছে 2023 2024-এ প্রত্যেকটাই কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে। তো সেই হিসেবে কি তোমাদের এবছর ভ্যাকান্সি বাড়বে। তো বন্ধুরা দেখো, ভ্যাকান্সি বাড়বে কি বাড়বে না সেটা পরের কথা। সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের এবছর তোমাদের কোশ্চেন পেপার কীরকম ছিল। ওকে, সেটা আগে বলে নেই, আমি অবশ্যই বলবো ভ্যাকান্সি সম্পর্কে। তো বন্ধুরা দেখো, আমি এখনো পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে 2023-এর থেকে তোমাদের 2024-23-এর থেকে তোমাদের এবছর একটু তোমাদের টাফ ছিল। ওকে, একটু ক্যালকুলেটিভ তোমাদের ম্যাথগুলো ছিল। ওকে, একটু সময় লেন্দি ছিল। তো সেই হিসাবে তোমাদের কাট আপ
যে কমবে বা বাড়বে সমস্ত কিছু বলবো, যে তোমরা অনেকেই ভাববে যে অনেকটা কম যাবে, তেমনটাই নয়, আর অনেকটাও যে বেশি যাবে তেমনটাও নয়। ওকে, আহামরি যে কম যাবে তেমনটাও নয় কিন্তু। ওকে, এবং আহামরি যে একটা বেশি কাট অফ যাবে তেমনটাও নয়। সমস্ত কিছু আমি বলবো, তোমরা একটু ধৈর্য ধরো, সমস্ত কিছু ইন ডিটেলস তোমাদের সাথে বলতে চলেছি। তো তোমাদেরকে বললাম যে কোশ্চেন পত্র কীরকম ছিল। তো তোমাদের এর আগের পরীক্ষা থেকে একটু তোমাদের কোশ্চেনটা টাফ ছিল। ওকে, তোমরা ডিসকাশন করে দেখো তোমাদের বন্ধুদের কোন শিফটে পড়েছে, তোমরা আলোচনা করে দেখো। দেখো অনেকেই বলবে যে হ্যাঁ একটু টাফ ছিল। তো তোমাদের এখন বলি যে ভ্যাকান্সির কথা, তোমাদেরকে দেখালাম যে তোমাদের কত আছে, 39,481টা তোমাদের ভ্যাকান্সি রয়েছে। আমি এই ভ্যাকান্সি ধরেই তোমাদেরকে কাট আপ কিন্তু দেবো। বাড়বে কি কমবে সেটা যখন বাড়বে তখন দেখা যাবে। ওকে, এখন আমি যে কাট আপটা অর্থাৎ যে ভ্যাকান্সিটা রয়েছে প্রেজেন্ট ভ্যাকান্সির উপরই কিন্তু আমি তোমাদেরকে কাট আপটা দেবো, যে তোমাদের কত থাকলে তোমরা মাঠের জন্য প্রস্তুতি নেবে বা মাঠের জন্য প্রিপারেশন নেবে। এবং আমি তোমাদেরকে একদম সেভ স্কোর বলে দেবো যে এই নাম্বার থাকলে তোমাদের চাকরিটা হবে। ওকে, এই নাম্বার থাকলে তোমাদের চাকরিটা হবে, সমস্ত কিছু বলবো। তো তোমাদেরকে প্রথমে বলে নেই যে তোমাদের ফিজিক্যাল কাট আপ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, ফিজিক্যাল অর্থাৎ মাঠে মাঠে ডাক পাওয়ার জন্য তোমাদের কত থাকলে তোমরা মাঠে ডাক পাবে। তোমাদেরকে বলে রাখি, তোমরা এখানে লিখে রাখতে পারো, তোমরা 83 থেকে তোমাদের 86-র মধ্যে, ওকে 83 থেকে 86-র মধ্যে যাদের নাম্বার থাকবে তারা কিন্তু মাঠে ডাক পাবে। ওকে, তারা কিন্তু মাঠে ডাক পাবে। আমি বলে রাখলাম, যাদের 83 থেকে 86-র মধ্যে থাকবে তারা মাঠে ডাক পাবে। এখন তোমাদের একটা কথা বলে রাখি, যে তোমাদের মাঠে ডাক পেলেই যে চাকরি হবে তেমনটা নয়। তোমরা জানো যে এসএসসি জিডির মধ্যে কিন্তু মাঠ কমপ্লিট করতে লাগে, তারপর কিন্তু ফিজিক্যাল আছে অর্থাৎ মেডিকেল আছে। ওকে, মেডিকেলে কিন্তু টাফ হয়, তোমরা জানো। তো সেই হিসাবে কিন্তু যে তোমরা মাঠ অর্থাৎ মাঠে ডাক পাওয়ার পর যে তোমরা চাকরিটা পাবে তেমনটাই নয়। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের সেভ স্কোর কত অর্থাৎ কত থাকলে তোমরা একদম চাকরিটা পাওয়ার নাম্বার থাকবে অর্থাৎ চাকরিটা পাবে, এরকমটা তোমরা আশা করতে পারো। তোমাদেরকে বলে রাখি, ওকে, তোমাদের সেভ স্কোরটা বলে রাখি। তোমাদের সেভ স্কোর যাদের রয়েছে 115, 115 প্লাস যাদের থাকবে তারা কিন্তু তোমরা মেরিট লিস্টে তোমাদের নামটা দেখতে পারবে। ওকে, আমি তোমাদেরকে বলে রাখলাম। আবার পরীক্ষা তোমাদের এখনও চলছে, যেহেতু তোমরা ভিডিওটা দেখছো, আমি 25 তারিখের পর অর্থাৎ 26-27 তারিখে তোমাদের আমি একটা ইন ডিটেলস আরও সুন্দর তোমাদেরকে কাট আপের ভিডিও দেবো এবং ফুল ডিটেলস অ্যানালাইসিস করব। তোমরা একদম তোমাদের কোশ্চেন পেপার সহ অর্থাৎ কীরকম কোন শিফটে কীরকম তোমাদের হওয়ার সম্ভাবনা ছিল বা কীরকম হয়েছে সমস্ত কিছু বলবো। তো তোমাদেরকে আজকে দিলাম এটা, যে তোমাদের সেভ স্কোর কত থাকলে তোমরা মেরিট লিস্টে তোমাদের নামটা দেখতে পাবে। তোমাদেরকে বলে রাখলাম 115 ওয়েস্ট বেঙ্গল কিন্তু। আমি তোমাদেরকে বলে রাখি এটা WB, ওকে, ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধুমাত্র। এটা থাকলে তোমরা কিন্তু চান্স অর্থাৎ তোমরা মেরিট লিস্টে তোমরা দেখতে পাবে। এটা কিন্তু জেনারেল, ওকে, জেনারেল ডিস্ট্রিক্ট বললাম আমি, নকশাল বা বর্ডার এরিয়া কিন্তু বললাম না, এটা ডাইরেক্ট তোমরা জেনারেল বললাম। যাদের থাকবে তারা কিন্তু তোমাদের নামটা মেরিট লিস্টে দেখতে পাবে। তো বন্ধুরা এই হচ্ছে আপডেট। তো বন্ধুরা অবশ্যই তোমাদেরকে আবারও একটা ভিডিও দেবো, ওকে, ইন ডিটেলস। তো বন্ধুরা তোমরা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো কিন্তু সরকারি চাকরির পরীক্ষার আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত সরকারি চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি ক্লাসটি। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।